আলহামদুলিল্লাহ, আজকে আমার ছেলেটা অনেক অনেক খুশি হয়েছে। জীবনের প্রথম আজকে সে ফোন হাতে ধরতে পারে, মানে এত যে পরিমাণে খুশি হবে মানে বলতেও পারিনি। দেখেন, আসলে বাচ্চারা এমনই, ওদেরকে একটুতেই খুশি করা যায়। তো আলহামদুলিল্লাহ, আজকে আমার ছেলেটা প্রচুর লেভেলের খুশি হয়েছে এত সুন্দর একটা ফোন পেয়ে। আসলে জীবনের প্রথম যে জিনিসটা আসলে হাত দিয়ে ধরে ওই জিনিসটা আসলে খুবই ভালো লাগে, আর আনন্দ মনের ভিতরে খুশি লাগে। তো সে আবার দেখাচ্ছে, আমি বলছি তোমাকে নিয়ে আমি একটা ভিডিও করি। তো যাই হোক, সে মোবাইলটা নিয়ে অনেক হ্যাপি ছিল, তার পছন্দের একটা মোবাইল কিনছে। আসলে বাচ্চারা ওদের এখন পছন্দ এখন অন্য মতন, সেটা আমাদের সাথে আসলে মিলে না। ঠিক আছে? তো আমরা যে রকমের ভাবি বা যে রকমের ইয়া করি, আসলে ওদের ধ্যান ধারণা একদম আলাদা। কিন্তু আমি ওকে বলছি যে এইটা না ওইটা না, ও ওটা নেবে না, ও এইটা নেবে। তা যাক, ছেলের খুশিতে মা বাবার কিন্তু আনন্দ। আর এই যে সে সর্বপ্রথম ফোনটা চালু করে সে অনেক এক্সাইটেড ছিল। ঠিক আছে? তো আমার কাছে ভালো লাগছে যে আমার সন্তান ফোনের পায়ে খুশি হয়েছে। সে তাদের সবাইকে বলছে, আম্মু তোমাকে থ্যাংক ইউ, বাবাকে থ্যাংক ইউ, পুরো পরিবারকে ধন্যবাদ দিছে। তো ছোট মানুষ তো এখনও সেই রকমের সে বড় হয়নি যে অনেক কিছু বুঝে, যে সে যেটা পেয়েছে এটাতে অনেক হ্যাপি। আর সে বলতেছে আমার জীবনের প্রথম আমার নিজের একটা মোবাইল হবে, এটাতে অনেক আনন্দ। সেখানে কিন্তু হাসি দিছে একটা কারণ, আমি বলছি তুমি হ্যাপি হয়েছো? হ্যাঁ মো, আমি অনেক হ্যাপি হয়েছে, আমাকে ভালো লাগছে, সর্বপ্রথম জীবনের প্রথম আমি একটা ফোন পাইছি, অনেক এক্সাইটেড। তো শুনুন, সে খুবই খুশি, মানে কি বলবো। আর এইদিকে তো সাদমান দেখেন উল্টাপাল্টা গেঞ্জি একটা পইরা এসে ওকে বলতেছে, তোমাকে ভাইয়া তোমাকে আম্মু ফোন নিয়ে দিল, বাবা মা ফোন নিয়ে দিল, আমাকে কোন দিন ফোন দিবে। সে কিন্তু চুপ করে ওর হাত থেকে নেওয়ার জন্য কিন্তু অনেক ট্রাই করতেছে, আমাকে একটু দেখাও, আমি একটু দেখি। তো দেখেন সে এইদিকে উল্টাপাল্টা গেঞ্জি গায়ে দিয়ে দেখেন বসে আছে, কেমনটা লাগে কারণ ভিডিও করার সময়। তাহলে বলেন তো, সে নাকি আইফোন, কি ফোন নেবা তুমি? iPhone 16 Pro Max। দেখছেন সে কিন্তু 16 কি প্রো 16 ম্যাক্স। Pro Max। ওরে আল্লাহ, দেখেন চিন্তা করছেন ওটুক মানুষ Max কত কি। নেব, আচ্ছা, Pro না। সে নেবে, সে ভাইয়াকে বলছে তোমাকে আর বাবা মা, কোথায় পাওয়া যায় এটা? তোমাকে বাবা মা ফোন দিছে, আমাকে তুমি আমাকে কোনো দিন তুমি চাকরি করে আমাকে ফোন দেবা, তার এটা একটা আলাদা, সে আইফোন নেবে। ওরে আল্লাহ। আর আমার ছেলের কিন্তু এরকমের কোনো স্বপ্ন ছিল না, আমার ছেলে শুধু বলছে মো তুমি যে কোনো একটা ফোন নিয়ে দাও, নতুন ফোন নিয়ে দাও, তাতে আমি অনেক হ্যাপি অনেক। যাক আলহামদুলিল্লাহ, আমি নতুন ফোন যে কয় টাকাই হোক আমি ফোনটা নিয়ে দিতে পারছি, এটার জন্য আমার অনেক অনেক এক্সাইটেড লাগতেছে। ছেলে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা যদি খুশি হয়, এর থেকে আর কোনো কিছু চাওয়ার পাওয়ার কিছু থাকে না। আসলে ওর খুশিতে আমরা আজকে সবাই খুশি। ওর এসএসসি রেজাল্ট দিবে, তো তার আগেই দিলাম আনন্দটা, তো দিতে চাইছিলাম সেদিন সারপ্রাইজটা। আর ছোটো মানুষ সবার হাতে হাতে ফোন নিচ্ছে, সবাই পরীক্ষা শেষ হয় ফোন নিছে। তো সেই জন্য কিন্তু ও নেওয়ার জন্য কিন্তু খুবই চেষ্টা করতেছিল যে আম্মু আমার পরীক্ষা শেষ হলে নেব। তারপর অনেকক্ষণ মানে ইয়া করে অনেক দিন চলে গেছে, পরীক্ষা কিন্তু অনেক দিন চলে গেছে। তারপর আমরা অনেক দিন পরে ওকে কিন্তু এই ফোনটা আবার দিলাম। তো দিতেছিলাম পরে, কিন্তু হয়নি, ছোট মানুষ আর কতদিন অপেক্ষা করাবো। তো সেখানে আমরা হচ্ছে দোকানে চলে গেছিলাম, তো সেখান থেকে আমরা একটুখানি ফুটেজ নিয়েছিলাম। তো ওখানে অনেক লোকজনের কারণে আসলে নিজেকে একটু নিজে নিজে লাগতেছিল আসলে ক্যামেরাটা ধরে রাখতে। আমি সাদমানকে নিয়ে স্কুলে গেছিলাম, তখন ওরা ফোন কিনতে গেছে। তো বলতেছে আম্মু তুমি আসো স্কুলের ওখান থেকে আসো। তো আমি আবার চিন্তা করলাম যে ঠিক আছে, তুমি যেহেতু ফোন নিবা, তো আমার এই ফাঁকে তো একটু আনন্দ, ছেলের কাজ করতেছে, সেই আনন্দের সাথে আমিও একটু যা ওকে আনন্দ দিই যে আম্মু আসছে। তা যাক, ছেলের খুশিতে মানে আমি খুশি। আমরা কিন্তু দেখেন সাদমান কিন্তু ড্রেস পরেই আছে, আর আমরা এখান থেকে সুন্দর দেখে একটা ফোন নিয়ে চলে গেলাম। তো যাই হোক, ভালো লাগছে অনেক। আপনারা দোয়া করবেন আমার সন্তানদের জন্য, ওর যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর এই দিক থেকে আসার সময় বলতেছে আম্মু তুমি শুধু আমাকে ফোন কিনে দিলা, তুমি শুধু আমাকে ফোন কিনে দিলা, এটা কি একটা কথা হইল? তো আমি বলতেছি কেন, তোমাকে ফোন কিনে দিছি কে বলছে, তোমাকে আমি আরও কিছু কিনে দেবো, ঠিক আছে? তো বলছে কি কিনে দেবো আম্মু বলো। তো সেখানে আমি আবার ওকে বললাম যে তোমার হচ্ছে কাপড় চোপড় কী কী লাগে চলো আমি সেখান থেকে নিয়ে দেবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।